12ই জানুয়ারি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর 163তম জন্মজয়ন্তী উপলক্ষে বিবেক যাত্রা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ সন্ধ্যায় প্রেস কনফারেন্স করলেন জেলা যুব মোর্চার সভাপতি শিক্ষক সুকান্ত বিশ্বাস। ক্যামেরায় যুবরাজ ঘোষের সাথে সন্তুদের রিপোর্ট, RL নিউজ বাংলা, রানাঘাট। বিশ্বাস, দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বলছি। আজকে আমাদের পূর্ব নির্ধারিত অনুসারে রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে ইতিমধ্যে। সেখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আগামী 12 তারিখে অর্থাৎ 12ই জানুয়ারি সোমবার সারা রাজ্যে প্রত্যেকটি সাংগঠনিক জেলায় বিজেপির যুব সংগঠন যুব মোর্চার ডাকে স্বামী বিবেকানন্দ যুব সমাজের আইকন, ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব, যাকে আইডল করে কোটি কোটি যুবক তারা নিজেদেরকে এক উন্নত জায়গাতে নেওয়ার চেষ্টা করে। সেই স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা নদিয়া জেলাতে এক বড় শোভাযাত্রা আমরা বের করতে চলেছি, যেখানে হাজার হাজার যুব সমাজ, তরুণ প্রজন্ম, যারা সদ্য ভোটার, নিউ ভোটার, যাদেরকে আমরা বলছি নম যুব ওয়ারিয়ার্স, তাদেরকে সঙ্গে নিয়ে পার্টির আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি আছে তারা থাকবেন, সংগঠনে যারা দায়িত্বে আছেন তারাও থাকবেন, কিন্তু মূলত তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা এই র্যালি করতে চলেছি। আমাদের দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলাতেও আগামী 12 তারিখে দুপুর 12টার সময় আমরা এই শোভাযাত্রা বের করব। সেই শোভাযাত্রাকে সামনে রেখেই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? আমরা এটা মূলত যেহেতু সেন্ট্রালি আমরা প্রোগ্রামটা করব, কিন্তু ওই দিন আমাদের রানাঘাট উত্তর পশ্চিমে আরেকটি কর্মসূচি রয়েছে। তার জন্য আমরা একটুখানি রানাঘাট উত্তর পশ্চিম থেকে পাশে কৃষ্ণগঞ্জ এবং রানাঘাট উত্তর পূর্ব, এই দুটো বিধানসভার সংযোগস্থল, সেখানে আমরা র্যালিটি সম্পন্ন করব। এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যা প্ল্যানিং বা পরিকল্পনা করেছি। কারা উপস্থিত থাকছেন? উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয় উপস্থিত থাকবেন আমাদের জেলা সভানেত্রী অপর্ণা নন্দী মহাশয় থাকবেন, এবং আমাদের জেলার যে 4জন সম্মানীয় বিধায়ক আছেন তারাও থাকবেন। প্রাক্তন সভাপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয় বিধায়ক, তিনিও থাকবেন, সকলেই থাকবেন। এছাড়া আর কি কর্মসূচি রাখছেন? কর্মসূচির মধ্যে প্রাথমিক পার্টে আমাদের থাকবে ওই জায়গাতে একটা বড় স্বামীজির মূর্তি আছে, আবক্ষ মূর্তি, সেই মূর্তিতে আমরা মাল্যদান এবং সম্মান প্রদর্শন। তারপরে আমরা সেখান থেকে একটা বড় শোভাযাত্রা বেরোবে, 4-5 হাজার জনসংখ্যা নিয়ে আমরা এই শোভাযাত্রা করব, এবং শোভাযাত্রা শেষে আমরা একটা বড় সমাবেশ করব, যেটাকে জনসভা টাইপের বলে। সেখানে আমাদের সম্মানীয় যারা বক্তা আসবেন, রাজ্য থেকেও আসবেন, রাজ্য নেতৃত্ব আসবেন তারা, এবং আমাদের জেলার সম্মানীয় নেতৃত্বগণ তারা বক্তব্য রাখবেন। মূলত আমাদের এই প্রোগ্রামের থিম এক নরেন থেকে শুরু হয়েছিল, আর এক নরেন্দ্রতে এসে পৌঁছেছে। অর্থাৎ আপনারা জানেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের প্রধানমন্ত্রী, তার নামেরও আদ্য অক্ষর নরেন রয়েছে। আর ঠিক একই রকমভাবে বাংলা তথা ভারতবর্ষের যুব সমাজের যিনি আইকন, তিনিও ছিলেন আরেকজন নরেন্দ্রনাথ দত্ত। তাই আমরা থিম লাইন হিসেবে এটাই রেখেছি। এটাই বাংলার মানুষের সামনে আমরা উপস্থাপন করব, যে শুধুমাত্র হিন্দুত্বের কথা বলার কারণেই সেই অর্থে স্বামী বিবেকানন্দকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি CPM 34 বছরে যে সম্মান তিনি ডিজার্ভ করেন, যে গুরুত্ব তিনি ডিজার্ভ করেন, সেই গুরুত্ব কখনো দেয়নি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারাও সেই অ্যাপিচমেন্ট পলিটিক্স করেন, তোষণমূলক রাজনীতি করার কারণে তারাও একজন প্রগাঢ় হিন্দুত্ববাদী, হিন্দুত্বের প্রবর্তক হিসাবে স্বামী বিবেকানন্দকে সেইভাবে কখনো তুলে ধরেনি। যদিও তারা অ্যাভয়েড করতে পারেন না, কারণ তার অবদানকে তো অস্বীকার করার কোনো রাস্তা নেই, এরা অবদান অস্বীকার করতে পারবে না, কিন্তু তারা সেই অর্থে কখনো গুরুত্ব দিয়ে স্বীকার করেনি, এটাও ঠিক। এর মধ্যে দিয়ে কী বার্তা দেবেন? এর মধ্যে বার্তা একটাই, যে আমাদের ভারতীয় জনতা পার্টিকে এরা বলেন নাকি বহিরাগত পার্টি, যে পার্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার অবদান সারা পৃথিবীর মানুষ স্বীকার করে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা পার্টিকে এরা বলে বহিরাগত পার্টি। কিন্তু সেই পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দকে কখনো গুরুত্ব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দেয়নি 34-এ, আর 15 বছর ধরে এরা দেয়নি, 50 বছর ধরে অবজ্ঞা করেছে।
আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছি ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম তিনি প্রধানমন্ত্রী। এরা সেটা মানতে রাজি নয়। তাহলে বাঙালিদের গুরুত্ব সব থেকে বেশি দিয়েছে বিজেপি। বাঙালিদের মানে আরেকজন মনীষী ঋষি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, তাকে যেভাবে সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী তার নাম তুলে তার কৃতিত্ব তার সমস্ত কিছু স্বীকার করলেন, এর আগে তো কোনোদিন দেখিইনি। এর আগে প্রধানমন্ত্রী অনেক ছিলেন বা অনেক সাংসদ ছিলেন, লিডার অফ অপোজিশন ছিলেন, কেউ তো একবারের জন্য বলেনি। তো বাঙালিদের গুরুত্ব যদি কেউ দিয়ে থাকে তারা ভারতীয় জনতা পার্টি। এবং দিচ্ছেন কারা? দিচ্ছেন দুজন গুজরাটি। এরাই বলবে যে দুজন গুজরাটি দেশ চালাচ্ছে। 12 তারিখে আমাদের যে কর্মসূচি, মূলত হয়তো এটা আমরা পলিটিক্যাল ব্যানারেই করছি, কিন্তু স্বামী বিবেকানন্দ তো কোনো রাজনৈতিক সীমাবদ্ধের মধ্যে থাকেন না। তাই আমি সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাবো যে স্বামী বিবেকানন্দ আমাদের হিন্দুদের আস্থা সারা পৃথিবীর বুকে তিনি শিকাগো ধর্ম সম্মেলনে তিনি তুলে ধরেছিলেন। সেই স্বামী বিবেকানন্দর জন্মদিবসকে আমরা এক ঐতিহাসিক গুরুত্ব সহকারে আমরা দেখতে চলেছি। তাই আপনারা সকলে আসুন আগামী দিন এই কর্মসূচিতে। 12 তারিখ সোমবার ঠিক 12টার সময় আমরা কর্মসূচি শুরু করব। সেই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগদান করে কর্মসূচিকে এক মহৎ রূপ দান করুন। আপনার নাম পরিচয়? আমার নাম সুকান্ত বিশ্বাস, দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা সভাপতি।